আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা জানব আমাদের পৃথিবীর প্রথম মানবের কথা, যিনি ছিলেন আমাদের নবী হযরত আদম আলাইহিসসালাম। হযরত আদম আলাইহিসসালাম ইসলামের প্রথম নবী হিসেবে পরিচিত। তিনি ছিলেন মানব জাতির আদি পুরুষ, যাকে আল্লাহ সুবহানাহু তাআলা প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেন এবং তার মাধ্যমে মানব জাতির উৎপত্তি ঘটে। ইসলামিক বিশ্বাস অনুযায়ী আল্লাহ সুবহানাহু তাআলা হযরত আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করেন। আল্লাহ তাকে এক বিশেষ মর্যাদা দেন। তার মধ্যে সৃজনশীলতা, বুদ্ধিমত্তা এবং অন্যান্য অদ্বিতীয় গুণাবলী প্রদান করেন। আল্লাহ তাকে জান্নাতের স্বর্গ বসবাসের অনুমতি দেন এবং তাকে নির্দেশ দেন তিনি সেখানে শান্তিতে থাকবেন। তবে একটিমাত্র গাছের ফল খাওয়ার ব্যাপারে তাকে নিষেধ করা হয়। কিন্তু শয়তান ইবলিস, যিনি তখন জান্নাতে ছিলেন, আদম আলাইহিসসালামের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে আল্লাহ তাকে আদম আলাইহিসসালামের প্রতি সিজদা করতে বলেছিলেন, কিন্তু ইবলিস সিজদা করতে অস্বীকার করেন এবং এর ফলে তার পতন ঘটে। এরপর আল্লাহ আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করেন। আদম আলাইহিসসালাম যখন পৃথিবীতে আসেন, আল্লাহ তাকে মানবজাতির প্রথম নবী হিসেবে নিযুক্ত করেন। তিনি তার সম্প্রদায়ের মানুষের জন্য ঈমান, ধর্ম, নৈতিকতা এবং আল্লাহর একাত্বের বার্তা প্রচার করেন। তার শিষ্যরা তাকে শ্রদ্ধা ও অনুসরণ করত এবং তিনি মানব সমাজের জন্য আইন ও শাসন ভূমিকা পালন করতেন। আদম আলাইহিসসালাম আল্লাহর আদেশের প্রতি সম্পূর্ণ অনুগতের সঙ্গে জীবনযাপন করেছিলেন। তার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে মানব সমাজ প্রতিষ্ঠা করেন এবং তাকে সৃষ্টির উদ্দেশ্য এবং সঠিক পথের দিশা দেখান। হযরত আদম আলাইহিসসালামের সন্তানরা পৃথিবীতে ছড়িয়ে পড়েন এবং মানুষের উৎপত্তির ধারাকে এগিয়ে নিয়ে যান। তার পুত্র হাবিল এবং কাবিল আলাইহিসসালামের মধ্যে এক ঘটনার মাধ্যমে প্রথম হত্যা সংঘটিত হয়, যা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। হযরত আদম আলাইহিসসালামের জীবন মানুষের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ, যা ঈমান, আনুগত্য, তাওবা এবং আল্লাহর সৃষ্টির প্রতি শ্রদ্ধার গুরুত্বকে তুলে ধরে এবং আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় করতে সাহায্য করে। ইসলামী ইতিহাসের কিছু গ্রন্থে বলা হয় হযরত আদম আলাইহিসসালাম প্রায় 960 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। তবে এই ব্যাপারে কিছু তফাৎ থাকতে পারে, কারণ বিভিন্ন ইসলামিক গ্রন্থ এবং ঐতিহাসিক ঐতিহ্যগুলো মাঝে মাঝে একটু ভিন্নতা তথ্য দেয়। তবে সাধারণভাবে এটাই গৃহীত যে তিনি দীর্ঘ বয়সে পৃথিবী ছেড়ে চলে যান। ইসলামিক এমন সব হাদিসের কথা শুনতে হলে আমার চ্যানেলে চোখ রাখুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।